ফিরে এলাম আরেকটা কাটসিনের পর্ব নিয়ে। আজকের রিভিউ ম্যাডাম সেনগুপ্তা নিয়ে। নতুন বাংলা সিনেমা ম্যাডাম সেনগুপ্তা খুনের রহস্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে। মিসেস সেনগুপ্তা অর্থাৎ ঋতুপর্ণা একজন নামী কার্টুনিস্ট। তার মেয়ে অনন্যা কলকাতায় পড়তে এসে খুন হয়ে যায়। সেই কারণে মিসেস সেনগুপ্তা কলকাতায় আসেন এবং কিভাবে মেয়ের খুনিকে খুঁজে পান সেই নিয়েই এই গল্প। ম্যাডাম সেনগুপ্তার চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তকে বেশ মানানসই মনে হয়েছে, তবে মেয়ের জন্য শোকের প্রকাশ যেন কম লেগেছে। খুনিকে খোঁজার সঙ্গে সঙ্গে মেয়ের জন্য শোকের প্রকাশ আরেকটু বেশি থাকলে দর্শক চরিত্রটিকে আরো একটু বেশি পছন্দ করতে পারবে। ম্যাডাম সেনগুপ্তার বন্ধুর চরিত্রে রাহুল বোস যোগ্য সংবাদ করেছেন। এই সিনেমায় অভিনেতা কৌশিক সেন মিসেস সেনগুপ্তার হাজবেন্ডের চরিত্রে যতটা সময় পেয়েছেন নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তবে একটি চরিত্রে খরাজ মুখার্জির অভিনয় হলে উপস্থিত প্রতিটি দর্শকের খুবই ভালো লেগেছে এবং যতবার তিনি পর্দায় এসেছেন দর্শক এনজয় করেছেন। খুব ছোট একটা চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। আর যার কথা বলতে হয় তিনি অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি। উনিও নিজ চরিত্রে খুবই সাবলীল। কিছু খামতি থাকলেও পরিচালক সায়ন্তন ঘোষাল ছবিটা বানানোর জন্য ভালো চেষ্টা করেছেন। তবে মনে হয়েছে গল্পটা আরো জোরালো হলে ছবিটা আরো রোমাঞ্চকর হতে পারত। ছবিতে ইন্দ্রদীপ দাশগুপ্তের আবহ সঙ্গীত বেশ ভালো লেগেছে। আলো ও ক্যামেরা ছবিটাকে বেশ সাহায্য করেছে। ছবির শুরুতে যে উত্তেজনা ছিল শেষে গিয়ে তা কম পাওয়া গেছে। সুকুমার রায়ের আবোল তাবোলের চরিত্রগুলোর এই ছবিতে বিশেষ ভূমিকা আছে, তাই আবোল তাবোল ছড়াটা না জানা থাকলে এই মিলটা বুঝতে অসুবিধে হতে পারে। এক কথায় বলতে গেলে যারা রহস্য গল্প পছন্দ করেন এই ছবি তাদের ভালো লাগবে, তাই হলে গিয়ে ম্যাডাম সেনগুপ্তা দেখে আসতেই পারেন। আজ এই অবধি, ফিরে আসবো আগামী সপ্তাহে আরেকটি রিভিউ নিয়ে।